ফাইনালি আমরা একটা ক্যাম্পিং সাইট পেয়েছি, যেটা দার্জিলিংয়ের পেশকে হিমালয়ান হাইট ক্যাম্পিং। তো সেখানে কথা বলে আমরা এখানে ক্যাম্পিং করব ঠিক করেছি। এখানে যদি ওদের নিজস্ব কিছু টেন্ট আছে, এই যে পার নাইট 1500 দিলেই ওরা টেন্টে থাকতে দেবে, কিন্তু আমরা ওদের সঙ্গে কথা বললাম যে আমরা নিজেরা ক্যাম্পিং করব, নিজের টেন্ট, নিজের খাওয়া দাওয়ার সমস্ত সরঞ্জাম সব কিছু থাকবে আমাদের নিজেদের। তো সেই বলে আমরা এখানে একটা ক্যাম্পিংয়ের জন্য পারমিশন নিয়েছি। আমরা প্রথমে তো পেডংয়ে গেছিলাম, পেডংয়ে ক্যাম্পিং সাইটে জন্য ওখানে ব্রিজ অ্যান্ড রে ক্যাম্প সাইট, তো ওখানে ওটা এখন আর চালু নেই। আমরা যেহেতু ফোন করে যাইনি, আমাদের বেকার যেতে হলো। তারপরে এলাম আমরা হিমালয়ান হাইট ক্যাম্পিং, যেটা পেশকে আছে, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পেশক সেখানে। তো এখানে ওদের নিজস্ব ক্যাম্পিং সাইট। এখানে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে কি ক্যাম্পিং করতে দেবে যদি আমরা নিজের টেন্ট ব্যবহার করি, খাবার দাবার নিজেই বানিয়ে নিই। তো ওরা বললো হ্যাঁ দেবো, তো তার জন্য চার্জ দিতে হবে। তো ওরা যেটা বললো যে 500 টাকা পার হেড চার্জ দিতে হবে যদি তোমাদের ক্যাম্পিংয়ের সমস্ত আইটেম থাকে, খাওয়া দাওয়া তোমরা নিজেরা করো, তাকে 500 টাকা চার্জ দিতে হবে। বাথরুম ইউজ করতে বলবে, জল, আর তার সঙ্গে আমাদের চার্জেবল লাইটও দিয়েছে। তোমরা যদি কেউ আসো এখানে এমনি ক্যাম্পিং করতে চাও, কোনো সেট আপ নেই, এখানে এমনি টেন্টে থাকবে, তাহলে 1500 টাকা পার হেড লাগবে। এই 1500 টাকা পার হেডের মধ্যে ওরা আসার পর বিকেল বেলাতে স্ন্যাক্স দেবে, চা দেবে আর ডিনার দেবে, তার মধ্যে বারবিকিউ ইনক্লুডেড, আর ব্রেকফাস্ট দেবে। 1500 টাকার মধ্যেই বারবিকিউ ইনক্লুডেড। ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ, তাতে মনে হয় স্লিপিং ব্যাগ লাগবে। হ্যাঁ লাগবে, কারণ ঠান্ডা হবে। এখন তো কটা বাজে? এখন 9টা বাজে। আসার পর আমি ভাবলাম যে অতটা ঠান্ডা হবে না রাতে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ভাজা করবো। পেঁয়াজও দিয়ে দিচ্ছি। ভালো তো ভাত, এটা কি দিতে হবে থালাটা? কিছু দিতে হবে না, জাস্ট এ করলেই হয়। তার ডিমটা এনে দেবো না। ভাত তো লাগবেই। ভাত অনেক হয়েছে। তো এবার ঘুমাবো, রাত প্রায় 10:30 বাজে। আবার দেখা হবে পরের ব্লগে কালকের মর্নিংয়ে। ততক্ষণে টাটা, গুড নাইট।